বিশ্বাস করবেন, আমি এত কয়েকদিন এই ভয়টাই পাইছি যে কোন দিন না যেন খবর আসে আমাদের এই বাংলাদেশে ফুটবলের যে উন্মাদনা, ফুটবলের জন্য যে মানুষ পাগল, যে কোনো দল হারার পরে সেই হারার বেদনা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করছে। এবং এই ঘটনাটাই ঘটছে ব্রাজিল হারার পরে। দেখেন খবর, বিভিন্ন মিডিয়াতে খবর আসছে যে ব্রাজিল হারার পরে সেই হারার যে একটা লজ্জা সেটা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করছে। এই ভাই, তুমি কি করলা এটা? কি করলা এটা? নেইমার, যার জন্য তুমি আজকে তোমার জীবনটা দিলা, এই নেইমার তো কিছুদিন পর দেখবে এই দুঃখ কষ্ট বলে সে আবার খেলতেছে, সে বিভিন্ন ক্লাবে খেলতেছে, সে তার জীবন উপভোগ করতেছে। তুমি কি করলা? তুমি এটা কি করলা? তুমি কি জানো তোমার জন্মের পরে তোমার বাবা মা তোমার জন্য কতটা কষ্ট করছে? একজন মা বাবা তার সন্তানের জন্য ছোটোবেলা থেকে যে পরিশ্রম দেয়, যে শ্রম দেয়, যে এটার আশায় যে আমার ছেলে বড় হয়ে আমাদেরকে দেখভাল করবে, আমাদেরকে দেখাশোনা করবে। আর তুমি কি করলা এটা? তুমি কার জন্য জীবন দিলা? তুমি কার জন্য জীবন দিলা? তুমি ব্রাজিলের জন্য জীবন দিলা, যে জলটা দেশটা আমাদের অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে। তুমি কি করলা এটা? এটাই কি শিক্ষা? ব্রাজিল আজকে ঠকছে, কালকে ঠকবে, আবার পরশুদিন সে কামব্যাক করবে, খেলবে। এটা তো একটা খেলা। সে খেলা আজকে জয় আছে, কালকে পরাজয় আছে, আবার তারা কামব্যাক করে আবার জয় করে আসবে। তুমি তখন কি করবা? তুমি তখন কোথায় থাকবা? তুমি কোথায় থাকবা তখন? কিছু বলার নাই, কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি আমরা ঠিক এই ভয়টাই পাইছি এত কয়দিন যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে, এবং সেই ভয়টাই কার্যকর হলো। দেখেন কি অবস্থা। কি বলবেন, এটা কার দোষ? সিস্টেমের দোষ, না আমাদের দেশের দোষ, না আমাদের নিজেদের দোষ? এটা দেখেন, যেখানে খেলা হয়, যেই দেশগুলোতে খেলা হয়, বিশেষ করে ফুটবল খেলা হয়, সেই দেশগুলোতে কিন্তু এত উন্মাদনা নাই, এত উন্মাদনা নাই। সেই দেশগুলোতে দেখবেন আপনি, বিভিন্ন মিডিয়াতে দেখেন খেলায় জিতলে একটু উল্লাস করে, ঠিক আছে, কিন্তু এমন কোনো নিউজ দেখাইতে পারবেন না যে যেই দেশগুলোতে খেলা হয় সেই দেশে আমাদের বাংলাদেশের মতো এত উন্মাদনা হয়। এত উন্মাদনা কিসের আমাদের? এত উন্মাদনা কিসের?